হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা রাতের ভিডিও। আমার ছেলে পড়তে পড়তে বলছে যে মা আমি গোলা রুটি খাবো। সে পাই বলে থাকে, কারণ যখন আমি বাপের বাড়ি ছিলাম তখন আমার মা সুন্দর করে গোলা রুটি বানাতো। আমি তো অতটা ভালো মতো পারি না, তবু মায়ের থেকেই শেখা। তো মা যেভাবে করেছে আমি ঠিক চেষ্টা করি, হয়তো তার মতো একদমই হয় না। আর আমার মা সুন্দর করে গোলা রুটিটা মাখায়, গোলায় এবং চাটুতে তেল দেওয়ার পর সে সুন্দর করে হাত দিয়ে একটা নকশা দেয়। সেটা আমি করতে পারি না, কারণ যখনই আমি দিতে লাগি তখনই আমার হাতে আগুনের ভাবটা আসে। তো আমি কি করি, আমি খুন্তা দিয়ে ওটা গোলাকার করে নিই। সেই জন্য হয়তো অতটা আমার ছেলে পছন্দ হয় না। কিন্তু যখনই আমি বাপের বাড়ি থেকেছি আমার মা গোলা রুটি পাই করেছে, তার হাতে গোলা রুটি খুব খেতে ভালো লেগেছে। চা দিয়ে পাই খেয়েছি, আমার ছেলেও পছন্দ করে। তো সেই জন্যে এখানে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। সেই জন্যে বলে মা তুমি আমাকে গোলা রুটি করে দাও। হয়তো তার মতো একদমই স্বাদ হয় না, সেই জন্য সে খেয়েও আরাম পায় না। তো এই গোলা রুটি ভাজার সময় আমার মায়ের কথা অনেকটা মনে পড়ে যায়। মনে হয় যে মায়ের কাছে দিয়ে থাকতাম, মাই সুন্দর করে এই গোলা রুটিটা করে দিত আর খেতে খুব স্বাদ হতো। তো আমার ছেলে চিনিটা খুব পছন্দ করে, আর আমি আটার মধ্যে চিনি আর অল্প একটু চিনি পরিমাণ মতো দিয়েছি, আর অল্প একটু নুন দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি, একদম যেন গোলাটা সুন্দর হয় সেভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে চাটুটা গরম করে তেল দিয়েছি। এটা সবাই জানেন, তারপর আমি বলছি কারণ এটা করার সময় যেভাবে একদম সম্পূর্ণ কমপ্লিট করা লাগে ঠিক চেষ্টা করছি সেভাবে বলার, যাতে সবার ভালো লাগে। তো আমি হাত দিয়ে না দিয়ে দেখেন এভাবে করছি, যাতে আগুনের ভাপটা না লাগে। আগুনের ভাপ আসলে নেওয়া যায় না যখনই যে রান্না করে, যারই হোক না কেন, ভাপটা হাতে লেগে গেলে কষ্ট হয় তার। তো আমি এভাবেই করে থাকি গোলাকারের জন্য। আর এই দেখেন আমি এভাবে করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু আলোটা ভালোভাবে পড়ে নাই, হয়তো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, তারপরও যেটুকু দেখা যায় সেটুকায়। তো এই তো এভাবে দিলাম। এখন আমার ছেলে খাবে, তো আমি সেভাবেই করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এটুকাই। তো আশা করি সবার ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে অবশ্যই কথা হবে। আমি এখানেই রাখছি। তো বাই, সবাই ভালো থাকুন।